মুম্বাইয়ের ওল্লিতে রাজ ও উদ্ধব ঠাকরের মেগা র্যালি। রাজনীতিতে সম্ভাবনা জাগিয়ে সভায় হাজির শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। প্রাথমিকে হিন্দি চালু করতে গিয়ে পিছিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। আর এবার বিজয় র্যালিতে তাই মহারাষ্ট্রের রাজনৈতিক ভারসাম্য বদলের কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারসাম্যের বদলের ইঙ্গিত এবার ভোটের মুম্বাইয়ের ওল্লিতে এবার রাজ ও উদ্ধব ঠাকরের মেগা র্যালি। আর বিষয়ে আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, মহারাষ্ট্রের রাজনীতিতে রাজ ও উদ্ধব ঠাকরের এই যে মেগা র্যালিটা কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, বিজয় সমাবেশ ডাকা হয়েছিল মহারাষ্ট্রের ওর্লিতে। সেখানে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে যে সমাবেশ করেছেন তাতে প্রচুর মানুষ গিয়ে হাজির হয়েছেন। মারাঠি বুদ্ধিজীবীরা, কবি, সাহিত্যিকরাও সেই সভায় গিয়ে হাজির হয়েছেন। এরকমই খবর পাওয়া যাচ্ছে। যে এই সভায় এনসিপি নেত্রী এবং শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে তিনিও গিয়ে হাজির হয়েছিলেন। আর এই ব্যাপারটিকে রাজনৈতিক মহল অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। তারা মনে করছে যে এটা কেবলমাত্র ঠেকারে ভ্রাতৃদ্বয়ের একটি সভা হয়ে আর থাকলো না, এটা হয়ে দাঁড়ালো মহারাষ্ট্রে পুরো বিজেপি বিরোধী শক্তিগুলোর একটা সভা। এবং সুপ্রিয়া সুলে সেখানে গিয়ে সেই জিনিসটাই স্বীকৃতি দিলেন। এই যে বিজয় র্যালি, অর্থাৎ মহারাষ্ট্রে প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলকভাবে হিন্দি চাপানোর যে সিদ্ধান্ত মহারাষ্ট্র সরকার নিয়েছিল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস নিয়েছিলেন, তার তীব্র বিরোধিতায় নেমেছিল উদ্ধব ঠাকরের শিবসেনা এবং রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সমিতি। বিপুল চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় মহারাষ্ট্রের সরকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেন আপাতত ওই সিদ্ধান্ত কার্যকর থাকবে না, তার বদলে তিনি একটি কমিটি গড়ে দেন। এই যে পশ্চাৎপসরণ মহারাষ্ট্র সরকারের, সেটাকেই বিজয় হিসেবে দেখে বিজয় দিবস পালনের জন্য আজকের সমাবেশ ডাকা হয়েছিল। রাজনৈতিক মহলের প্রশ্ন ছিল, এটা কি কেবলমাত্র ঘরেলু বিবাদের একটা মীমাংসা, অর্থাৎ দুই ভাই যারা 20 বছর আগে শিবসেনার উত্তরাধিকারের প্রশ্নে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারা একত্র হলো, এটাই কি এর তাৎপর্য? কিন্তু এখন দেখা যাচ্ছে তাৎপর্য আরও গভীর। বিশেষ করে সেখানে যখন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে গেলেন তখন বোঝা গেল যে মহারাষ্ট্রের বিরোধী রাজনীতিতে শক্তির ভারসাম্য পাল্টে যাচ্ছে। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনাকে বিরোধী শিবিরে স্বাগত জানাবার জন্যই পরিস্থিতি তৈরি হচ্ছে। চলতি বছরের শেষে মহারাষ্ট্রে পুরো নির্বাচন, অনেকগুলো পুরসভা, গুরুত্বপূর্ণ পুরসভায় নির্বাচন। সেই নির্বাচনে যদি বিরোধী শক্তি বাড়তি জোর নিয়ে দাঁড়ায় এবং বিজেপি জোটকে হারাতে পারে, তাহলে মহারাষ্ট্র তথা এদেশের যে রাজনৈতিক ভারসাম্য তাতে কিন্তু পরিবর্তন আসতে পারে, বিশেষ করে যেখানে বিহারের বিধানসভা ভোট সামনে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ মুম্বাইয়ের ওর্লিতে এবার রাজ ও উদ্ধব ঠাকরের মেগা র্যালি। প্রায় 2 দশক পরে এক মঞ্চে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। মারাঠি অস্মিতার সূত্রেই কি বাধা পড়লেন দুই ভাই? বিজেপির বিরুদ্ধে একজোটে লড়াই, বিবাদ মিটিয়ে বার্তা ঠাকরে ভাইদের।